তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকে বেশি কিছু না, তো একটা ছোট কিছু কথা বলবো যে আমার দাদা আর একটা ছোট ভাই তারা বাড়ি চলে যাচ্ছে। এতদিন একসাথে খালাম দুলাম, একসাথে কাজ করলাম, সব একসাথে ছিল। এখন তারা বাড়ি চলে যাচ্ছে আর আমি এখানে একা একা বিদেশে আছি। तो गाइस आज हम घर जा रहे हैं। अभी हम केरला से 6 महीने हो जाएगा। तो हम घर जा रहे हैं मम्मी के साथ देखने करने के लिए। आप सब लोग दुआ करना, अच्छी तरह जा सकते हैं। तो भी बाय। तो गैस हम लोग का क्या होगा बोलो। हमारे साथ इतने दिन रहा, पिया खाया, एक साथ काम किया, अभी घर जा रहा तो भाई अलग ही फील हो रहा है। अपना भी घर जाने के मन हो रहा है, क्या करें, अभी रहना पड़ेगा, हालात ही ऐसी है। हम लड़के हैं ना भाई, तो इसलिए कमाना घर छोड़ के बाहर कमाना नहीं चाहता। अपने खुद को घर के छोड़ के हमको बाहर आना पड़ता है परदेश कमाने के लिए। और देखो घर जा रहे वो लोग कर, हम लोग का कलेजा खोल के हाथ में आ गए। अब क्या ही करें, रहना पड़ेगा परदेश, क्योंकि घर की जिम्मेदारी जो है हमारे सर पे। लड़के हैं जनाब। এমপ্লয়ি যে আছে মানে ম্যানেজার, সেও আসে আমার দাদার সাথে। এটা আমার দাদা, বড় দাদার সাথে আসে, হাত মিলালো, হাত মিলিয়ে তার নাম্বারটা নিয়ে নিল। যাওয়ার সময় আরেকবার হাত মিলিয়ে নিল। আর দাদাকে বলছিলাম দাদা বাড়ি চলে যাবে আমাকে একা রেখে এখানে। দাদা বললো তো আমার প্রবলেম আছে, তুই কদিন পরে আসিস, থাক এখন, কদিন পরে যাবি না বাড়িতে, এখন আমি চলে যাই। ভাই বিশ্বাস করবেন, কলজাটা খুলে হাতে চলে আসছিল আমার। আসছিল ভাই, দাদা যাচ্ছিল যখন আমার কলজাটা ফেটে যাচ্ছিল। একবারের জন্য আমি হাতটা মেলাতে পারিনি, কারণ জানেন এখন এরকম মানে ভয় করছিল যে দাদার সাথে হাতটা মিলাই, হাত করতে তো দূরের কথা। ভালো মতন থাকিস ভাই। যার বাবা নাই দাদা নাই সে বুঝে যে দাদা আর বাবা না থাকার কষ্ট কতটুকু। ভাই আমার বাবা নাই, বুঝছেন। তো ফাইনালি সে এখন বেরিয়ে পড়লে, চলে যাবে গিয়ে স্টেশনে উঠে। তো আমার ভীষণ মন খারাপ হচ্ছিল, আমি রুমে এসে বসে রইলাম, বসে থেকে আর কিছু ভালো লাগছে না, খালি মন খারাপ হচ্ছে। সে বাড়ি চলে যাচ্ছে, আমি কখন কখন বাড়ি যাব। তো ভাই যার যে বিদেশে আছো তোমরা, ফ্যামিলি বন্ধুবান্ধব ভালোবাসা সব ছেড়ে, মা বাবা সব জায়গায় ছেড়ে প্রবাসে থাকা কীরকম কষ্ট সব খেয়েই জানি।